হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি এখন আছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে একটা টাটা ম্যাজিক ভাড়া করে যাচ্ছি স্টেশন। একটা সময় এই বাঁকুড়া স্টেশনের সঙ্গে আমার সম্পর্কটা ছিল প্রচন্ড গভীর, কিন্তু বর্তমানে কোনো সম্পর্কই নেই। আর এই সুযোগে বাঁকুড়া স্টেশনের হয়ে গেছে আমূল পরিবর্তন। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা গ্রুপ ট্যুর। হ্যাঁ, আমার সাথে আছে আরো 3 রথী। একজন বাঁকুড়া স্টেশনে মিট করবে, একজন আদ্রাতে উঠবে বলে বেশ কয়েকটা আগের স্টেশন ঝাঁটিপাড়িতেই উঠে পড়লেন, আরো একজন আছেন পুরুলিয়া স্টেশনে। হ্যাঁ, এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে আজ আমরা যাচ্ছি পাহাড়ে, পুরুলিয়ার অযোধ্যা হিলটপে। পৌঁছে গেছি প্রায় অর্ধেক রাস্তা আদ্রা স্টেশন। আর আদ্রা মানেই নানান রকমের কেকের সম্ভার। কিনে নেওয়া হলো পুরো একটা প্যাকেট। চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থলে। চলো, ট্রেন থেকে নামতে হবে এবার। তবে নামার আগেও যদি কিছু উৎপাত করে নেওয়া যায় তাতেই কিন্তু বিশাল 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 আনন্দ। আর এরকমই নানান রকমের উৎপাত দেখে আনন্দ পেতে হলে দেখতে থাকো আমাদের পুরো ব্লগ। প্রায় 10 বছর আগে পড়াশোনা সূত্রে যেহেতু পুরুলিয়াতে আমি 2 বছর থেকেছি, তাই তখনকার প্রিয় 2 বন্ধু মিলে বাঁকুড়া টু পুরুলিয়া ট্রেন জার্নি, প্রতিটা স্টেশনের নাম মুখস্থ করা, ট্রেনের 10 টাকার ঝালমুড়ি এক্সট্রা ঠোঙা নিয়ে 5 টাকার বানিয়ে 2 বন্ধু মিলে খাওয়া, আদ্রার স্পেশাল কেক, ইডলি, এগুলো এখন আমার কাছে সুন্দর স্মৃতি। যাই হোক, পুরুলিয়া স্টেশনে নেমে ফ্রেশ হয়ে প্রথমেই আমরা করে নিলাম ইডলি দিয়ে ব্রেকফাস্ট। এই ম্যাডাম একটু তাকান, বলুন এইখানে আমরা কেন দাঁড়িয়ে আছি এই গাছের তলায়? বট গাছ না অশ্বত্থ গাছ? পৌঁছায়নি, আসার কথা 9:30, এখনো ওয়েট করছি, জানি না কখন আসবে। অপেক্ষা রোদের তেজে আমরা আরো কালো হচ্ছি, ঝলসে যাচ্ছি। আরও একজন এলে আমাদের গ্রুপটা কমপ্লিট হবে, তার জন্যই ওয়েট করছি আমরা পুরুলিয়া স্টেশনের বাইরে। উনি আসছেন পুরুলিয়াতে আমাদের ওয়েলকাম করার জন্য, তো তোমরা দেখতে থাকো। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। অনেকগুলো দিন পর যেহেতু দেখা, তাই আনন্দের কোনো সীমা নেই। একে অপরকে দেখে আত্মহারা হয়ে গেছি সবাই। তীব্র গরমের হাত থেকে বাঁচতে নিয়ে নিয়েছি একটা এসি কার। পুরুলিয়া শহর ছেড়ে বেরিয়ে আমরা যাচ্ছি 2 দিনের জন্য গ্রামের উদ্দেশ্যে। যাচ্ছি ঘুরতে, ডিপ্রেশন কাটাতে আর আনন্দ করতে। রাস্তার ধারেই তরমুজ বিক্রি হচ্ছে দেখে নেমে পড়লাম। সবাই মিলে এখন তরমুজ খাবো। তরমুজ কত সুন্দর, বেঁচে একটা দাও। হ্যাঁ, 5 পিস করে দাও। ওহো, পুরুলিয়ার অযোধ্যা হিল আমি এর আগেও এসেছি সিনিয়র দাদা দিদিদের সাথে পিকনিক করতে, কিন্তু এত লম্বা রেঞ্জ চোখে পড়েনি। দুর্দান্ত ভিউ। আমরা এখন নেমেছি এস পয়েন্টে। ভিউটা জাস্ট দেখো। আর হিল টপের যে হোটেলে আমরা থাকবো তার নাম হলো স্যাফরন ভ্যালি। এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ পলাশবাড়ি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। আমি তো বরাবরই বাইরে গেলে নিরামিষটাই প্রেফার করি, তবে আজ সবাই মিলে নিরামিষ থালিয়ে নিয়েছিল। ছিল লেবু, পেঁয়াজ, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, সাথে চাটনি। খুলতে পারি না কেন? এটা কি লক হয়ে গেছে দাদা? না, অল্প জোর দাও। ওটা লক হয়েছে, লক হয়েছে। হ্যাঁ বলছি আমি। এটা দেখ এখানে কিছু আছে কি? পাঁচটা থাকতে পারে। আর কিছু আছে দেখুন। ওটা আমার না। আমি গোলাপটা নিয়ে যাই। গোলাপগুলো নিয়ে নে। আর টিস্যুটা ফেলে দেবো। টিস্যুটা ফেলে দিবি আমার। এই হচ্ছে আমাদের রিসর্ট স্যাফরন ভ্যালি। ফার্স্ট টাইম আমি এত লাক্সারি হোটেলে থাকবো। রিসেপশনটাও বেশ সুন্দর সাজানো। আমার যেহেতু বেশি বেশি স্পট ঘোরার প্রতি আগ্রহটা বেশি থাকে, তাই হোটেলের রুমে ইনভেস্টমেন্ট কম রাখি আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ একদম। প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না। আমি আগে লিফটে যাই। দাদাটা কোথায় থাকে?
আমরা যেহেতু দুদিনের জন্য কার রেন্টে নিয়ে নিয়েছি, তাই দাদাও রাত্রে থাকবে এই রিসর্টেই অন্য একটা রুম। আর ওই দাদা আমাদেরই একজনের বেশ ভালো পরিচিত। হেভি হয়েছে। স্যাফরন ভ্যালিতে আমাদের রুম নাম্বার হচ্ছে 301, বেরোচ্ছে 301 নম্বর রুমে আমরা আজকে থাকবো। আর রুমে ঢুকেই আছে প্রথমে একটা শু র্যাক, ঠিক আছে? ঢুকে এসো, ভেতরে এসো, রুমে ঢুকে যাও। আচ্ছা, তারপরেই আছে একটা ওয়ার্ড্রোব। এখানে আমরা সমস্ত জামা কাপড় রাখতে পারি। এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে, হ্যাঙ্গিং করেও রাখতে পারি। এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারি, অফ করে দেয়। এখানে দেখো সমস্ত কিছু রেডি করা আছে, চা কফি করে আমরা বানিয়ে খেতে পারি, তার ব্যবস্থা আছে। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ, এই যে ইউজ করতে চাইলে করতেই পারি। তার পাশে আছে ডাস্টবিন, চলে এসো। সামনে আছে টিভিটা আমরা অন করবো কিনা সেটাও জানি না। আর তার পাশেই আছে আমাদের লাগেজ। আর তারপর আছে এই যে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিনা আমাদের মশা লাগবে আর কি, অল আউট। চলো, তার পাশে চেয়ার, যেখানে আবারও লাগেজ রাখা, টেবিল আছে। আর এই হচ্ছে আমাদের বিছানা, এই একটা বিছানা আছে, আর ওখানে একটা বিছানা আছে। আর তার পাশেই আছে একটা বড় মিরর। আর এসি আছে, আমরা এসি নিয়ে নিয়েছি, প্রচন্ড গরম তাই। এই হচ্ছে আমাদের রুম। দেখতেই পাচ্ছ একজন এসে আঙুল গুঁড়ো নিয়ে বসে গেছে। আমাদের এই পুরুলিয়া ট্রিপ দুদিনের হলেও আমি ব্লগ দেবো 3টি পার্টে। এটা ছিল ফার্স্ট পার্ট, খুব শীঘ্রই আসছে সেকেন্ড পার্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মাইসেলফ রিয়া। বাই।